আজ যখন সজনে ডাঁটা আর বড় মাছের ঝোলটা পাতে নিলাম, ধোয়া ওঠা ভাতের সাথে সেই চেনা সুবাসে এক নিমেষেই ফিরে গেলাম বাংলাদেশের অজপাড়া গায়ের কোনো এক তপ্ত দুপুরে। সজনে ডাঁটা শুধু একটি সবজি নয়, বাঙালির কাছে এটি বসন্ত আর বৈশাখের এক অকৃত্রিম আবেগ। মনে পড়ে বাড়ির আঙিনার সেই বিশাল সজনে গাছটার কথা। বৈশাখী হাওয়ায় যখন লম্বা লম্বা ডাঁটাগুলো দুলতো, মা তখন বলতেন, আজ ডাঁটা দিয়ে বড় মাছের ঝোল হবে। রান্নার আয়োজনে কোনো খামতি থাকতো না। শিলপাটায় বাটা শুকনো লঙ্কার সেই টকটকে লাল রং, আর রান্নার শেষে নামানোর আগে চিড়ে দেওয়া কাঁচা লঙ্কার সেই তীক্ষ্ণ সুবাস, সব মিলিয়ে রান্নাঘর মম করত। মা যখন কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে বড় মাছ, রুই বা কাতলা মাছের চাকাগুলো ভেজে তুলতেন, আমরা ভাই বোনেরা উকি দিতাম কখন ঝোলটা নামানো হবে। রান্নার একদম শেষ মুহূর্তে মা উপর থেকে ছড়িয়ে দিতেন এক মুঠো টাটকা ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া। সেই গন্ধে জিভে জল আসা আটকানো দায় ছিল। গরম ভাতের ওপর যখন মাছের টুকরো আর ডাঁটার ঝোলটা ঢালা হতো, তখন শুরু হতো আসল লড়াই। কে কার আগে ডাঁটার সবটুকু রস আর ভেতরের নরম শ্বাসটুকু শুষে নিতে পারে, তা নিয়ে চলতো অলিখিত প্রতিযোগিতা। ডাঁটার ভেতরে সেই মিষ্টি ভাব আর লঙ্কার হালকা ঝাঁজ যখন জিভে লাগতো, তখন মনে হতো পৃথিবীর সেরা খাবার বোধহয় এটাই। মাছের পেটির চর্বি আর ডাঁটার শ্বাস মিশিয়ে এক লোকমা ভাত মুখে দিলেই সব ক্লান্তি মুছে যেত। আজকের এই যান্ত্রিক জীবনে যখন নিজ হাতে সেই একই পদ্ধতিতে রান্না করি, তখন বুঝতে পারি আসলে স্বাদটা শুধু মশলাই থাকে না, থাকে ওই স্মৃতি আর মায়ার ভেতরে। আজ সজনে ডাঁটার ওই ঝাল ঝাল ঝোলটা চিবোতে চিবোতে মনে হলো আমি যেন আবার সেই ছোট্টবেলার হারানো দুপুরে ফিরে গেছি, যেখানে মায়ের হাতের মায়া আর সজনে ডাঁটার স্বাদ মিলেমিশে একাকার হয়ে আছে। সজনে ডাঁটা কেবল স্বাদে অতুলনীয় নয়, এটি পুষ্টির এক বিশাল ভাণ্ডার। একে বলা হয় সুপারফুড। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি থেকে দূরে রাখে। এছাড়া এতে ভিটামিন এ থাকায় এটি চোখের জ্যোতির জন্য দারুণ উপকারী। সজনে ডাঁটায় প্রচুর ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম থাকে। এটি হাড় মজবুত করে এবং রক্তশূন্যতা দূর করতে বিশেষ সাহায্য করে। প্রাচীনকাল থেকেই সজনে ডাঁটা রক্ত পরিষ্কার করতে এবং শরীরে জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে বলে পরিচিত। এতে থাকা খনিজ উপাদানগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্ট ভালো রাখতে সহায়তা করে। ডাঁটায় প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিক্স রোগীর জন্য বিশেষ উপকারী। আপনারা কারা কারা সজনে ডাঁটা প্রেমী রয়েছেন অবশ্যই জানাবেন। প্রথমে মাছগুলো সুন্দর মতো পরিষ্কার করে কীভাবে আমি ভেজে নিলাম সেটি দেখলেন আপনারা। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু যোগ করেছি সজনে ডাঁটার সাথে একটু আলু, বেগুন, সিম আর একটু পটল। সব কিছু মিলিয়ে আপনারা পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে সজনে ডাঁটার সাথে এই সবজিগুলো দিয়েছি, আর সাথে রুই মাছ অ্যাড করেছি। আপনারা এখানে চাইলে যে কোনো বড় মাছ অ্যাড করতে পারেন। এটি কিন্তু আমার ভীষণ রকম পছন্দের খাবার। ছোটোবেলায় আমি কিন্তু একদমই এসব খাবার খেতে পারতাম না, কিন্তু ইদানিং মনে হচ্ছে ছোটোবেলার সেই স্বাদগুলো খুব বেশি মিস করে ফেললাম। তারপরও যাই হোক, একটু চেষ্টা করতাম মায়ের হাতে রান্নাগুলো খেতে, আর সেগুলাই এখন খুব বেশি মনে পড়ে যায় আমার। কেমন লাগলো আজকের রান্না অবশ্যই জানাবেন।